রাগে গজ গজ করতে করতে ভাবি এগিয়ে আসলো আমাদের দিকে, আর আমি খুশি হয়ে ভাইয়াকে কয়েকশোবার ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আমার রুমে। তখন পিছন থেকে ভাবি এসে ভাইয়াকে বলল, আমার সাথে জিদ করে তুমি তোমার বোনের জন্য ড্রেস কিনে আনলে। ভাইয়া তখন বলল, কি আর করব বলো, তুমিই তো বলেছিলে বোনের জন্য যদি বেশি দরদ হয় তাহলে যেন নতুন ড্রেস কিনে এনে দিই। তাই তো সাথে সাথে মার্কেটে গিয়ে অনেক ঘুরে ঘুরে আমার বোনের জন্য এই দামি ড্রেসটা কিনে আনলাম। ভাবি তখন বলল, মাসের শেষ, তেমন টাকা নেই, আর তাছাড়া তোমার হাতে তো টাকা ছিল না, তুমি তো বেতনই পাওনি, শুধু শুধু টাকা নষ্ট করা কি খুবই বেশি প্রয়োজন ছিল? তখন ভাইয়া বলল, তোমার থেকে যদি একটা ড্রেস আমার বোনকে পরতে দিতে তাহলে আর এত টাকা নষ্ট হতো না। আমার ভাইয়ের কথাগুলো শুনে আমার ভাবির গায়ে তীরের মতো লাগলো। এর পরের দিন আমি যখন আমার বান্ধবীর জন্মদিনের প্রোগ্রামে যাওয়ার জন্য সাজুগুজু করে বের হচ্ছিলাম, তখন ডিনার টেবিলে ভাবি হাতে রুহ আফজার শরবত নিয়ে দাঁড়িয়েছে। আমি যখন আমার রুম থেকে বের হলাম তখনই ভাবি সাথে সাথে আমার গায়ের উপরে সে শরবত ঢেলে দিল। ভাবি তখন হেসে দিয়ে বলল, ইস ভাই, তোমার নতুন ড্রেসটা ভিজে গেল। আমি বুঝতে পারলাম ভাবি ইচ্ছে করে নিজেই আমার ড্রেসটাতে রুহ আফজার শরবত ঢেলে দিয়েছে। তাই আমি সবকিছু বুঝে ও না বুঝার ভান করে বললাম, সমস্যা নেই ভাবি, হয়তো এখন জামাটা ভিজে গিয়েছে কিন্তু কিছুক্ষণ পর শুকিয়ে যাবে। তখন ভাবি বলল, কি যে বলো না তুমি, এক কাজ করো, তুমি এই জামাটা খুলে আমাকে দাও, তুমি বরং আরেকটা জামা পরে যাও, আর এটা আমি ওয়াশ করে দিচ্ছি। তোমাকে আমি কিছু মনে করিনি ভাবি, তোমার এত কষ্ট করা লাগবে না। এই কথা বলে আমি বাসা থেকে বেরিয়ে গেলাম। এরপর 2 দিন কেটে গেল। আমি যখন দুপুরবেলা গোসলে যাচ্ছি তখন ভাবি এসে আমাকে বলল, তোমাকে একটা কথা বলবো নীলা, তুমি কিছু মনে করবে না? তো আমি ভাবিকে বললাম, আমাকে একটা কথা বলবে, তা আবার মনে করার কি আছে ভাবি, বলো। তখন ভাবি বলল, তোমার ভাইয়ের সারা সপ্তাহের অফিসের জামাগুলো অনেক জমে গেছে, এগুলো সব ধুতে হবে, তা না হলে কালকে ফডার মতো আর কিছুই থাকবে না। আর আমার তো কাল রাত থেকে কোমরটা কি যে ব্যথা, একদম নিচু হতে পারতেছি না। তোমার যদি বেশি কষ্ট না হয় তুমি কি এগুলো ধুয়ে দিবে? আমি ভাবিকে বললাম, তা আবার কি কাজ ভাবি, আমি সব কিছু করে দিচ্ছি, তুমি রেস্ট নাও। ভাবি সমস্ত কাপড় চোপড় আমার হাতে তুলে দিয়ে রুমে চলে গেল। আমি দেখলাম আমার ভাইয়ের শার্ট প্যান্টের সাথে ভাবির শাড়িও আছে। আমি মনে মনে হাসলাম আর ভাবলাম, প্রতি শুক্রবারে আমার ভাবির কোমর ব্যথা হয়, বাসার সব কাপড় চোপড় আমাকে দিয়ে ধোয়ানোর জন্য। ভাবি এমনটাই করে। অন্যদিন শুক্রবার ভাইয়া দেরিতে ঘুমালেও আজকে ভাইয়া কেন জানি শুক্রবার খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। তাই ভাইয়া ওয়াশরুমে যাচ্ছিল ফ্রেশ হওয়ার জন্য। তখনই ভাইয়া আমাকে দেখলো আমি সব কাপড় চোপড় ধুচ্ছি, যেখানে ভাইয়ার শার্ট প্যান্ট কয়েকটা ভাবির শাড়িও আছে। ভাইয়া আমাকে এই অবস্থায় দেখে তখন অনেক রেগে গিয়ে বলল, তুই এসব বন্ধ কর, তোকে এসব করতে কে বলছে? তাছাড়া তোর ভাবি কোথায়? ওর শাড়ি তুই কেন পরিষ্কার করছিস? ভাইয়া অনেক রেগে গিয়ে বলল, সকালবেলা তুই পরবি আর তা না করে তুই এগুলো করছিস? আর তোর ভাবির এত বড় সাহস তোকে এইসব কাপড় চোপড় পরিষ্কার করতে দে? এইভাবে কতদিন চলছে নীলা? আমি ভাইয়াকে ভয়ে আর কিছু বলছি না। এখন যদি আমি ভাইয়াকে বলি প্রতি শুক্রবারে ভাবি আমাকে এত এত কাপড় চোপড় ধোয়ায়, এছাড়া আমাকেও নানাভাবে অত্যাচার করে, তাহলে ভাইয়া ভাবির সংসারে সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। ভাইয়া আমি নিজ থেকে ভাবিকে বলেছি, এগুলো আমি পরিষ্কার করব, বাসার কাজ তো আমি করতেই পারি ভাইয়া, তাই না বলো? তাছাড়া আমি তো এই বাড়ির সদস্য। তখন ভাইয়া বলল, তুই অনেক ফাঁকনা কথা বলছিস, বেশি বড় হয়ে গেছিস তাই না? আর এদিকে ভাবি হেডফোন দিয়ে ড্রয়িং রুমে গান শুনছিল। এমন সময় ভাইয়া গিয়ে হেডফোন খুলে দেওয়াতে ভাবি অনেক রেগে গিয়ে বলল, কি ব্যাপার, তুমি এমন করছো কেন আমার সাথে? তখন ভাইয়া বলল, তোমার লজ্জা করে না? নিজে বড় হয়ে হেডফোন লাগিয়ে গান শুনছো, আর এই মেয়েটাকে সকাল সকাল এতগুলো কাপড় চোপড় পরিষ্কার করতে দিয়েছো। তখন ভাবি বিরক্ত হয়ে বলল, আমার কোমর ব্যথা, তাই তোমার বোনকে সামান্য একটা কাজ দিয়েছি, এতে এত রাগ করার কি আছে? এইটুকু অধিকার কি আমার নেই? তখন ভাইয়া হেসে বলল, আমার বোন তোমার কাছে একটা ড্রেস পরতে চেয়েছিল, তোমার কাছে সেটাও তুমি দিলে না, এছাড়া তার নতুন ড্রেসটাও তুমি নষ্ট করতে চেয়েছিলে। আর কে কি করেছো সবকিছুই আমি জানি, কত নিচে নামবে। আর তুমি বুয়াদেরকে বিদায় করে দিয়েছো, তাই তুমি বুয়াদের সব কাজ তুমি আমার বোনকে দিয়ে করাচ্ছ। তুমি আমার স্ত্রী, তুমি আমার সারা জীবনের সাথী, ঠিক তেমনই ভাবে আমার বোনও আমার আপনজন। আর এভাবে যদি তুমি আমার বোনকে হিংসা করো, অবহেলা করো, তাহলে কিন্তু আমার বাসায় তোমার জায়গা হবে না। এটুক একটা মেয়েকে নিজের বোন মনে করতে পারো না? ভাবি তখন ভয় পেয়ে নিজের ভুল বুঝতে পেরে আমাকে বলল, নীলা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। ভাইয়াকে বললাম, ভাইয়া অনেক হয়েছে, তুমি এখন বাদ দাও, আমার ভাবি আসলে অনেক ভালো। তুই
আর বকাবকি করিস না ভাবিকে। এরপর থেকে ভাবি আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো, আলহামদুলিল্লাহ। এখন আমাদের ভাবি ননদের সম্পর্ক খুব মিষ্টি সম্পর্ক। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। তাই প্রতিটা বউয়ের উচিত তার পরিবারকে নিয়ে একসাথে থাকা আর তার স্বামীর পরিবারকে তার নিজের পরিবার মনে করে থাকা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।